তিনি তার জমিন খালি রাখবেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে কি আলোচনা করেছিলেন? আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর ১,৫০০ বছর আগে নবীজির মাধ্যমে এই পর্যন্ত মানুষগুলো যেন জানতে পারে আল্লাহ সেদিন কি বলেছিলেন। এজন্য আলোচনার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা আল্লাহ বললেন যে আমি মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। এখন ফেরেশতারা কি বললেন? ফেরেশতারা বললেন, মাওলা রব্ব কারীম, মানুষ বানানোর দরকার নাই। এর আগে একবার জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন এমনই করবে, দরকার নাই মানুষ বানানো। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রস্তাব জবাবে আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষের মাঝে প্রথমে আদম আলাইহিস সালাম বানালেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব অনুভব করলেন। তিনি একা একা খায়, একা একা ঘুমায়, তার মনে বড় পেরেশানি। কথা বলার মানুষ নাই, ভাবের আদান প্রদান করার মানুষ নাই, ভালোবাসতে পারে এমন কেউ নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, একটা সঙ্গী হলে ভালো হতো। আল্লাহর কুদরতে এমনই একজন সঙ্গী নির্বাচিত করলেন। এই পর্যন্ত সারা জীবন ওই আদম সন্তান পুরুষ যারা, তাদের জন্য তারা হয়ে গেল জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ নারী সমাজ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছেন, একা একা থাকা যায়? খাইয়া কি শান্তি আছে? ঘুমাইয়া শান্তি আছে? লোক একটা মানুষ নাই। এদিক সেদিক তাকাইয়া হুজুরের চেয়ারটা একটু কোনাকুনি করো। এই যে ভাই, চেয়ারটা টান দেন, সব দিকে টান দিয়ে কোনাকুনি করো। নিচে বুঝে যাওয়া। হ্যাঁ ঠিক আছে, ঝগড়া করা যাবে না বাবা। বাতিলের কাছে এসে ঝগড়া করলে এটা ডা বলবো না, একবারে চুপচাপ পড়ে না। আমিন। লোকজন আসতেছে, আরো আসবে, আপনারা বিরক্ত করেন না। আজ যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলগুলো নামান। এইভাবে রেকর্ড হয় না বাবা, নামাও, নামান। রেকর্ড এইভাবে হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, তো কয়টা দেখবা? তুমি তো এখন ধরে রাখলে, ছেলে তুমি ধরে রাখলে
রেকর্ডও হচ্ছে না, তুমিও শুনতে পারতেছ না, তোমার তো নজরটা ওইদিকে চলে যায়, পকেটে ঢোকাও, বন্ধ করো। কেউ মোবাইল ধরে রাখেন না, ওই যে বন্ধ করেন। সবাই একটু মন দিয়ে শুনেন, সবসময় তো আসতে পারি না, আসছি যখন আমরা সবাই মিলে একটু কথা শুনে যাই, যে কথাটা আমাদের জীবনকে পাল্টে দিতে পারে, ঠিক কিনা বলেন? বিরক্ত করা যাবে না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? আরে কথা বললেন কি হয়? আমাদের আদি পিতা, ওনার নাম হলো আদম। আমাদের জাতির পিতা, ওনার নাম হলো ইব্রাহিম। আমাদের রুহানি পিতা, ওনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার যার আব্বা তো তার আছেই, কোনো সমস্যা নেই, মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। চিন্তা করলেন, এটা বলতে পারে রাখেন, কি করতেছেন এগুলো দিয়ে? আপনি পিছন দিয়ে আমার কি রেকর্ড করতে আছেন, কি করতে আছেন? জি, সবাই পড়ে না আমিন। ছেলে না কথা শুনে না। তো আমাদের আব্বা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একজন সঙ্গী হইলে, সাথী হইলে, কথা বলার লোক হলে খুবই ভালো ছিল। ঘুমিয়ে পড়েছে। আদম আলাইহিস সালাম ঘুমাই গেছেন। ঘুমের থেকে উঠে তিনি দেখেন ওনার বাম পাশে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে ওনার পার্শ্বে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি ধরতে গেলেন, কথা বলতে গেলেন, আওয়াজ আসলো, ধরা যাবে না, কথা বলা যাবে না। এখনো আযাব কবুলের কাজ শেষ হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মধুর বন্ধনে আবদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক গড়ে দিলেন। এখন একজন আর একজনের হয়ে গেছে জীবন সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখবেন মনে করে এই যে ভাই কেন আসছিলেন কেন? থাক, উনি বুঝে নাই, এমনি উঠছিল, ঠিক আছে, বসে গেছে। আহারে, আমার তো মাহফিল করতে যাবে না তো এই লোকগুলা। আমি কি কয়বার কইছি বসার জন্য? আপনি কই আসতেন যখন কইছিলাম? একবার কইছি আমি, কি করবো বলেন? কারণ এটা তো আপনাদেরকেই মিটাইতে হবে স্থানীয়ভাবে, ঝগড়ার তো দরকার নাই। আমি বলছি সবাই বসে পড়ে, তাইলে কি হবে, পেছনের লোকগুলা যারা পরে আসবে তারা দেখতে পারবে। এখন আপনি যদি প্রথম থেকে দাঁড়ানো শুরু করেন, তো পেছনে যারা আসবে তারা তো আপনার মাথা ছাড়া কিচ্ছু দেখবে না। সব কথা একটা হাসি দিন, এদিকে হাসির কথা। এত বোকা হইলে চলবে কেমন? হাসির জায়গায় হাসি দিবা, এটাকে হাসির কথা হইল এটা? সবাই একটু বসে পড়ুন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করতেছে, আপনারা কথা শুনতেছেন না, আরো ঝগড়া করতেছেন উল্টা। তো মাহফিলে আসছেন কেন? আপনি কেউ জোর করে আনছে? মাহফিলে আদব যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনি মাহফিলে আসছেন কেন? লোক বেশি হয়েছে ঠিক আছে, এর মানে তো এই না আপনারা বিশৃঙ্খলা করবেন। জি, তো আদব আমরা বুঝছি এটা পুরোপুরি শান্ত করা কঠিন। আমরা আমাদের ওয়াজ শুনি, আমরা যারা আগে আসছি আমাদের কি কোনো দোষ আছে? আপনারা যারা বসে শুনতেছেন চুপচাপ, আপনাদের কোনো দোষ আছে নাকি? আপনারা কথা বললেন না, সাইডে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বললেন না। দেখি কথাটা বলে কে? একজন লোকও কথা বললেন না। ওই যে ওনাকে সরাই দেন, এভাবে ধমকাধমকি করে বসানোর দরকার নাই, সরেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা কথা মনে আছে তো নাকি? যদি ঘুম থেকে জেগে দেখেন বাম পার্শ্বে একজন সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়ে কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলা দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা, আদম এবং হাওয়া, দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি
ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ, আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে 3টা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে 3টা জিনিস চাইল। কয়টা? আহা, এতগুলো লোক কথা বলে একদম আওয়াজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন কোন আশায় বইয়া রয়েছেন এখন? কয়টা কথা বলেন সবাই? কয়টা দিছে? 3টা জিনিস চাইছে। 3টা। আদো এই শয়তান কইতাছে আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার বিন্দেও শেষ, আমার ফরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কপালও নাই। আমার তুমি কইয়া লাইছো বের হয়ে যাও, তো আমার আর রাহুল না কেনা, আমার 3টা জিনিস দিলা। পারা না? তুমি কইতা না? সকলে কইতে আছে কি কারে কারবারটা কি? 3টা কারবারটা 3টা। কয়টা? 3টা জিনিস আল্লাহর কাছে চাইছি, দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আমরা রান্তাজ আছে না? ওদের একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মাডার। হ্যাঁ আপনি কইয়েন, এত 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 বাদ দিয়ে ঢুঙ্গেরা দেখে মাহফিলে যখন আইসেন সবাই লই এক লগে চলেন কুদুরা। হ্যাঁ আমিন কর। এই 3 আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সুবহানাল্লাহ দিতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো সেটা যেতে আছে, এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ দিতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোন জিনিস না আপনি চাইতে দেবে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর, আমি কবুল করে দেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি না, এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝবো তো কই আলাই ইনশাআল্লাহ। হ্যাঁ পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ সুবহানাল্লাহ। আওয়াজ লাভ হয়েছে, বিরক্ত করা যাবে না। এই যে এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটা ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশে তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে বেশি ভালো আছে, এর ভিতরে ফাঁসটাকে যে গাউনের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন। আমিন কর। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? 1 নম্বরে আল্লাহ তুমি যে আদম বানাইছো, এই আদম সন্তান বাঁচবো কয় বছর? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে, আমার একটা জিনিস দরকার আছে। কয় কি? আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বলেছি কি আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব না। তার লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে কথা দিছে দরকার। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? এইরকম করতেছেন বলে শিক্ষা বলাবেন মতো কিতা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা হন দেন। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেনা? তার লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর না, আল্লাহ মঞ্জুর করছে। এখন সুবহানাল্লাহ। হাতে যে চাইছে হ্যাঁ হইল না, নাউজুবিল্লাহ। এটা বুঝ করে কর লাগবো আমার। হ্যাঁ আমিন কর। 2 নম্বরে আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ।
আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন, এক লাইন আগে নাউজুবিল্লাহ, এক লাইন পরে এটা বুঝা বুঝা কারবারটা করাইলে মার হাবা কয় না রে। 3 নম্বরে আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না, আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি 2 জনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্তা মার শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝালাইছে কখনো নাউজুবিল্লাহ কখনো লাগবে। আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছ বিদ্যাপুরের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী সংসার সন্তান আব্বা আম্মা দাদা দাদি ভাই বেরাদর ছেলে মেয়ে এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়া আর কেউ থাকুন না লাগে, তার লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 500 কোটি? হ্যাঁ সচেতন শ্রোতা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা। দেখা দেখা মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বের এক দার্শনিক উনি কয়, এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতে চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যেই অর্ধেক আইছে তারাও তারার ফেরে ওই আইছে। সুবহানাল্লাহ বুঝেন না কথাটা? রুজনটা বুঝছেন নি কথাটা? আপনার একজন আম্মা আছে না, আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, যদিও 400 কোটি পুরুষ 400 কোটি মহিলা অপুরুষ, তুমি যে অহংকার করো, তোমরা সব বিল্লাহ হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ আর এই তারা যারাতে আইছো হ্যাঁ তারও আবার মহিলা হিসাবে গিয়া 100 সবটি মহিলাই। সুবহানাল্লাহ কথা তো কথাটা রুজন দেখছেন নি? সুবহানাল্লাহ কোন কেন জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায় মহিলাদের কাছে আমরা ঋণী। এই জন্য এই বাংলাদেশের যিনি জাতীয় কবি, ওনার নাম হলো কবি নজরুল। তিনি একটা কবিতার 2টা লাইন লেখছে যে বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ তুমি এই পৃথিবীতে যা দেখো সব যা সুন্দর কল্যাণকর, মসজিদ মাদ্রাসা মন্দির প্যাগোডা বিরাট বড় বিল্ডিং, এই সভ্যতা যা কিছু তোমরা দেখতেছ সব করেছে পুরুষ, আর পেছন দিক দিয়া যোগান দিছে মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমার সাইমন এই যে এখানে মাহফিল হয়েছে, আওয়ানের আগে পাঞ্জাবিটা যে গাও দিয়েছে, পাঞ্জাবিটা দিয়ে দিছে সাইমনের বউয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ না? ইস্তারি দিয়ে দিছে বউয়ে, গাও দিয়ে এবারে আইছে। এবারে যদি এই পাঞ্জাবি করে খাওয়াইবে বিরিজা জানে না, মার হাবা কইতেন না? দেখছেন এই সব জায়গার ভিতরে পুরুষ মহিলার হাত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সবার অবদান আছে। এরপরেও নবীজি যখন আসলেন 1500 বছর আগে, আইসা দেখে জঘন্য অবস্থা, বেরিয়েছেন অবস্থা বলতে কোনো অবস্থায় নাই। যারা মা
এই বাপ মারা যাওয়ার পরে ফলাফাইনে মারে ফিরতে ঘরের বার করে দেয়। মায় যদি আবার অংশ পায়, এই অংশের ডরে ফলাফাইনে মারে ফিরতে ঘরের বার করে দেয়। সব মা বাপে বউ মারা গেছে পরে আরেকটা বিয়া করছে, আগের তরফের ফলাবাইয়া আছে, আগের তরফের ফলাবাইনে বাপে যে ফলের বয়স সবাই যে বিয়া করছে এই বেরি তো বুড়া বড় ফলাতেও শুরু। এই যখন বাড়ায় মারা গেছে, বাপে মারা গেছে, তে এই ফলাবাইনে মিললে মিটিং করছে আগের তরফে। তো ভাই সাহ আম্মা যা আব্বা যা, আরে ভাই সাহ আব্বা যে মারা গেল, আম্মা যে জোয়ান রইল, খেয়াল করো এখন কিটা করো। তখন হগল ভাই এতে মিল্লা মিটিং করছে, কথা আম্মার আর অন্য জায়গায় ফালাই লাভ নাই, বর ভাই সাহেব বিয়া করে আর আসতে কন্যা সৎফুতে মারে বিয়া করে লাইতো নাউজুবিল্লাহ কইতেন না। কন্যা সন্তান যত সুন্দর হোক এটিতে মাটির তলে খাদাই লইতো, এটাতে তারা প্রেস্টিজ ইস্যু মনে করতো, তারা এটাতে মন খারাপ করতো। মাইয়া সন্তান হইলে মনে করতো ইজ্জত যায়, এই জন্য মেয়ে সন্তানদেরকে সুন্দরী ফুটফুটে মেয়েটারে তারা জব করে ফেলতো অথবা মাটির নিচে খাদাই ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবী এসে দেখলেন নারীদের মর্যাদা বলতে কোনো জিনিস নাই, মহিলার কোনো অধিকার নাই। কন্যা সন্তান জীবন্ত কবর দিয়ে দেয়, মারে সন্তানেরা বিয়ে করে নেয়, নাইলে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর যারা বিয়ে করে মন চাইলে বিয়ে করে, মন চাইলে ছেড়ে দেয়। কোনো অধিকার বলতে কোনো জিনিস নাই, মেয়েরা বড়ই অসহায়। আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো। এবার কোরআনুল কারীম আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার পুরুষ শুনো, এই মহিলাগুলা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? তোমরা যে পেরিয়ে এরকম অত্যাচার করতে আসো, মাইয়া ফোন হইলে অত্যাচার করো, মারে যে তোমরা অত্যাচার করো, শুনো এটি কিন্তু যেমন তেমন মহিলা না। এই মহিলাগুলা এই কন্যা সন্তান আর স্ত্রী বলো আর মা বলো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি স্ত্রীকে অধিকার দিতে চাও না, মন চাইলে সংসার করো, মন চাইলে লাথি দিয়া বের করে দাও। এটাই মুসলমান করতে পারে না, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। ও এত জিনিস থাকতে আল্লাহ এই কথা কইল কেড়ে যে বেড়ায় বেরিয়ে চলো তোমরা গায়ের পোশাকের মতো, গো তোমরা ওইলা এই বেড়াইতের পোশাকের মতো, আর তোমরা বেড়াই তোমরাও বেড়াইতের পোশাকের মতো। এই কথাটা কইল কেড়ে? এই কথা কেন বললো যে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো? মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম কয় তিন কারণে কইছি। কয় কারণে? তিন কারণে কইছে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়, তিন নম্বরে গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। গায়ের পোশাক লজ্জা ঢেকে রাখে, সুতরাং নারী এবং পুরুষ একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবে, কোনো গোপন কথা মানুষের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলবেন না? লজ্জাগুলা গোপন কথাগুলা ঢেকে রাখবে। আমার জামাইয়ে ঘুমাইলে যেমনি নাক ডাহে, এটা বাপের বেদ দিয়া করলে কি নাক ডাকা কন্যা যাবো নাকি? এটা বলা যাবে না। আমার জামাই এমনি না দেখতে শুনতে সুন্দর, খাচ্ছত খুব খারাপ, তো এইটা আপনি কই দেন যে এই জামাইটার মর্যাদা হরবেন গেলে সকলে না কাটাকাটি করবো, সালাসালি করবো, দুলাভাইয়ের সামরা সুন্দর, ভিতর কালা আফাই করছে, ঠিক নেই? এই কথা বাদ গিয়া কম যেত না। জামাইয়ের দোষ গোপন রাহন লাগবো স্ত্রী, আবার স্ত্রীর দোষ এই জামাই গোপন রাহন লাগবো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ মহিলা একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর উদাহরণটা দিছে দেখছেন যে আল্লাহ। আবার আল্লাহর নবী কয়, শোনো শোনো শোনো, আমার কাছে তিনটা জিনিস বড় বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ। খেয়াল করেন, তিনটা জিনিস বেশি প্রিয়। এক নম্বরে হইল নামাজ, দুই নম্বরে হইল সুগন্ধ, তিন নম্বরে হইল নারী।
এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এই কথাটা বলার পরে এখন যারা আধুনিক মানুষ, যারা সুশীল সমাজ, বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, গোটা পৃথিবীতে যারা ইসলামের দুশ্মন, তারা কয় নবীরা বিলে ভালো মানুষ, এবারে নিজে কয় এবারে বেডিয়েটরে বেশি পছন্দ করে। এই ব্যাককলের দলে বুঝছে না, বেডিয়েট মানে হুদা বউ না, মাও মহিলা, শাশিও মহিলা, খালাও মহিলা, সন্তানও মহিলা, সবাই মহিলা। আমার নবী বুঝাইতে চেয়েছেন সেই নারী জাতিকে তোমরা বেজ্জতি করো, আমি বড় মায়া করি, আমি ইজ্জত দিতে চাই, ঠিক কিনা? তোমরা নারীর ইজ্জত দিতে চাও না, তোমরা মারে বিয়া করে লাও, কন্যা সন্তানের জব করে লাও, না হলে মাটির তলে খাতাই দাও, বউরে মন চাইলে যতদিন সংসার করো, এরপরে লাঠি দিয়ে বার করে দাও, তালাক লাগে না, মুহরানা টেহা লাগে না। না 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 না, এটা করা যাবে না। আমি নবীজি মহিলাদেরকে বড় বেশি পছন্দ করি, মা হিসাবে আমি মারে পছন্দ করি, কন্যা হিসাবে কন্যারে পছন্দ করি, বউ হিসাবে বউরে পছন্দ করি, এটা আমি নবী। সুতরাং তোমরাও আমার নবীর যারা উম্মত, তোমরাও এই নারী জাতিকে প্রশংসা করবা, নারী জাতিকে সম্মান দেবা, নারীর উপরে অত্যাচার করতে পারবা না, ঠিক কিনা? আমরা দেশের যারা এই ছেলেরা বুঝে নাই কথা না, আপনি কি বুঝাই বলতে পারেন নাই? তারে তোমার কয়বার ডাক দেওয়া হয়েছে? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার দেখেন এই যে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মর্যাদা নারীদেরকে দিলেন, কত মর্যাদা নারীদেরকে দিলেন। আমরা বুঝি নাই নারীর মর্যাদা। একেবারে আজকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা একটা বুঝ নিয়ে বাড়িতে যাব। আপনার চাইতে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। নবীজির কাছে একজন লোক আইছে, আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি আমি পালন করব? নবীজি কয় তোমার মা। কয়ার পরে কয় তোমার মা, কয়ার পরে কয় তোমার মা, কয়ার পরে কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? মার কথা কইছো কয়বার? বাপের কথা কইছো কয়বার? সাইডবারের বালা গিয়া দাদাগিরি যে দেখাও, নম্বর করে যে ভিডিওটা লইয়া পড়ো, রুল নম্বর 60। রুল নম্বর 1 কার, 2 কার, 3 কার, 60 দাদাগিরি দেখাও, 60 রুল নম্বর। আবার বেড়াগিরি দেখায়, কথায় কথা কি চালায় গম্বর করে সব শব্দ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়া আমি। আচ্ছা, এখনো সিহন কথা আছে কইলে যা। এই যে আল্লাহ 3 বার কইলো মার কথা, কারণটা কি? রইদের ফুড়ে আব্বায়, ধানের ভাঙ বয় আব্বায়, বাসের সাদুড়ে আব্বায়, গুস্তিংডি দেয় আব্বায়, ফেনা ভাঙ্গে আব্বায়, গাই দোয়ায় আব্বায়। একবারও আব্বার কথা কয় না, 4 বা 3 বার কইলো মার কথা। কারণটা কি? কারণ আছে কইলে যা। 1 নম্বরে মায়ের কথা এই জন্য বলেছে, 10 মাস 10 দিন কোন সন্তানকে বাবা পেটে ধরে নাই, পেটে ধরছে আমার মায়, ঠিক কিনা ভাই? ও কলিজার টুকরা যুবকেরা, আমার ছোট্ট সোনামণিরা, মন দিয়ে শোনো রে ভাই। এই তোমারে যদি আমি একটা আদলা ইট ফ্যাক্টর ভিতরে বান্ধা দেই, আদলা একটা ইট, অর্ধেকটা ইট একটা গামছা দিয়া পেটের ভিতরে যদি বেঁধে দেই, আর যদি আমি বলি এই আদলা ইটটা লইয়া তুমি 1 সপ্তাহ ঘুমাইবা, 1 সপ্তাহ বাথরুমে যাইবা, 1 সপ্তাহ গোসল করবা, এই 8 সপ্তাহ আদলা ইটটা 1 সেকেন্ডের জন্য খুলতে পারবা না। এটা বান্দা রাইখা খাইবা, বান্দা রাইখা ঘুমাইবা, বান্দা রাইখা আটবা, বান্দা রাইখা ব্রাহ্মণবাড়িয়া যাইবা, বান্দা রাইখা খেলবা, বান্দা রাইখা মাছ ধরবা, বান্দা রাইখা তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা। আদলা একটা ইট লইয়া তুমি যদি তোমার 1 সপ্তাহ টাইম দে, তুমি কবে হুজুর মাপ চাই, পড়া টেহা দিয়া লাই, ইটটা খুললাই 5,000 টাকা দিয়া লাই, তুমি টাকা দিতে রাজি হইবা, তুমি আদলা ইটটা নিয়ে হাঁটার সামর্থ্য রাখো না, ঠিক কিনা?
সাত লাইনের বেলায় তো আপনারা রাজি হয়েছেন না, তো আর আস্তে ইট কয়েন গীতটা আস্তা ইট দিলে তোতে ফইলে নাই, ঠিক রে? অথচ তোমার মায়, তুমি যখন পেটের ভিতরে আসছো, খেয়াল করে দেখছে, তুমি যখন পেটের ভিতরে আসছো, তোমার মায় 10 মাস 10টা দিন তোমার ফ্যাটটা লইয়া, তোমার ওজন কত, একটা ইটের চাইতে বেশি তোমার ওজন, তোমার এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিটি তোমারে লইয়া হাঁটে, তোমারে লইয়া খায়, তোমারে লইয়া ঘুমায়, তোমারে লইয়া গোসল করে, তোমারে লইয়া রান্না বান্না করে, তোমারে লইয়া সংসারের কাজ করে। ওজন বুঝো না, আর মর্যাদা কত ওজন বুঝো না রে ভাই। এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, যেহেতু 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমারে পেটে ধরলো, এই জন্য 10 মাস 10 দিন পেটে ধরার কারণে কষ্টের বিনিময়ে তোমার আম্মা জান রোল নাম্বার 1 হয়ে গেছে। কষ্ট হইতেছে না? 2 নাম্বারে, তুমি যখন দুনিয়াতে এসেছো, কোন পুরুষ বুঝবে না এই কষ্ট, কত কষ্ট কোন পুরুষকে বোঝানো যাবে না। আমিও তো বাপ হইছি, আমারও যদি বলো যে হুজুর একটু বুঝাইয়া বলেন মায়ের কষ্টটা কেমন, আমি বলতে পারবো না রে ভাই, আমি বলতে পারবো না। আমার বলার সামর্থ্য নাই, কারণ এই কষ্ট আমি বুঝি নাই। কিন্তু এতটুকুন শুনেছি, এমন অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়া মা চোখ উল্টাইয়া বেহুশ হয়ে যায়, আর তার রূপ ফিরে না, মাটা মারা যায়, আছে নাকি না? বাচ্চা জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, এমন আসেনিও? তখন জন্ম দিতে গিয়া মায় মারা গেছে, আফসোস লাগে, আমার বড় কষ্ট লাগে। এইরকম মার লোকে ফলাফাটে যখন দমক দিয়া কথা কয়, এইরকম মার দিকে যখন চোখ বড় বড় করে চায়, মোবাইল কিনা দিছে নাকি রে, লাথি দিয়ে সুকেশের গ্লাস ভাইয়া নিছে। না, তুমি ভালো কাজ করো নাই আব্বা, ও যুবক তুমি ভালো কাজ করো নাই, ও আমার কলিজার টুকরারা তুমি ভালো কাজ করতে পারো নাই। আজকের মাহফিলে বুড়ার চাইতে যুবকের সংখ্যা অনেক বেশি। আমার এই যুবকগুলো যদি বদলে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা বলো? রাজনৈতিক নেতৃবৃন্দ কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে আলেমের উপরে অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, টাকা পাচারকারী এই মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, তারা নির্বাচনের আগে বিড়ির ভিতরে কুত্তা ঘুমায়, ফাঁস করোনার পরে হাতার ঠেয়া খাওয়ানোর জায়গা নাই, ঠিক কিনা? কারবার কি করতে কয়টা বেতন ভাইয়াতে? প্রধানমন্ত্রী নিজে কয়, সাবেক প্রধানমন্ত্রী নিজে কয়, আমার ফি অনেক 400 কোটি টাকার মালিক। যদি কেউ জিগাইছে না আর কি ডরে, কেউ যদি জিগাইতো ফি অনেক 400, আপনি জানি কত হুজুরে আরো লম্বা আছিল না, 22টা মামলা ঠেলে তো বাইক পেয়ে গেছে ক্যামেরা, আরো লম্বা ছিল না, আগের বছর দেখে গেছি আরো লম্বা মামলার জাতা। এবারে যে খেলাত রয়েছে এটাই দেবে উত্তালাউনের কথা, ঠিকটা শুরু কিরে, ঠিকার আওয়াজটা কম রে, এবার আর কয় না, এবারে কিন্তু ঠিক তো ঠিক আর কয় কিন্তু মার হাবা কয় না ভাই। ও ভাই, কারবার কি একটু এই বাচ্চাগুলো কি আপনার কেউ দেখান না এখানে? এই যে বিরক্ত করতেছে বাচ্চাগুলো, এই তোমরা দেখো না? থাক আর কটা একদম চোখ, এই ছেলেটার সঙ্গে ঠিক দুষ্ট, তুই সেইটা করো, বাঁচতে জানি কিতা করো, আমিন কর। চিন্তা করে দেখেন, চিন্তা করে একটু দেখেন, এই মা অসহায় মা, হ্যাঁ বুড়া মারা, আমরা ফোলাবান্ডি মার কদর বুঝলি না রে, মার কদর বুঝলি রে বাড়া, চামড়া কাটটা, চামড়াটা কাটটা জুতা বানাই দে, মায় এই জুতা ভাও দিয়া দিয়া ক্ষয় করে আলাইছে, আবার জুতা বানাই দে,
1 কোটি বার যদি তোর চামড়া কেটে জুতা বানাই দেয়, এরপরও মায়ের এক দান দুধের ঋণ শোধ করতে পারবি না। ঠিক কি মা, কি মা, চারটিখানি কথা মনে করছো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমি। আমার দেশের ছেলেরা মায়ের কদর বুঝে না, মায়ের মর্যাদা বুঝে না। কত শখ করে আদর করে আব্বায় আম্মায় তারে চাইয়া বিয়া করাইছে, তে বউ ফাইয়া বউটা বেশি ভালো করছে না, বউয়ে তারে ফার্ম ফুটিয়ে দিছে। কয়দিন পরে এতে জু তুলছে, জুতা অনের লেগিয়া কয়দিন জুতা হইছে, এরপরে আলগা খায়, মার খবর নাই, বাপের খবর নাই। তুমি বুঝো নাই? ও যুবক, যুবক রে, তুই বিয়া করে বউ বলা হইছ, আর বেডিটাও তোমার কেমন আহ, তুমি এই বেডির বাড়তে ফুতের আলগা করছো। তুমি একদিন বুঝবা যে তুমি কি কারবারটা করছো। যেই দিন তোমার ফুট যে যখন ছোট ছোট করে কাট দেয়, তে যখন বড় হইব, তে যখন বিয়া করব, তার বউয়ে যখন তোমার চুলের মুড়ির ধরে বার করে দিব, সেই দিন বুঝবা তুমি কি কামটা করছো। ঠিক এলাকার আম্মা যারা, বিদ্যাপুরের আম্মারা, আমার ওয়াজ যারা শুনতে আছেন, কাগজ কলম লন গো, লেখা রাখেন, কাগজ কলম লইয়া লেখা রাখেন। আপনি হেবিডিতে হেবিডির ফুটারে আলগা করছেন জামাই ভাইয়া, আপনার ফুটারতে আপনার ফুটার বউয়া আপনার ফুটারতে আপনারও আলগা করবো। ঠিক এদিন হুজুরের কাছে স্লিপ লাগবে, হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন, আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ হেবলা কেমন লাগে, অন লাগে না? অযুবতী মহিলারা, তোমরা যারা বিয়া বৈশা বউ হয়ে আসছো, তোমরা শোনো, তোমরা হরিতে তোমার শাশুড়িতে তোমার জামাইরে আলগা পড়ো না। তোমার জামাইরে আসমানতে নাজিল হইছে না, তোমার জামাই এমনি এমনি হইছে না, তারে তোমার শাশুড়িয়ে ফেরো ধরছে, জন্ম দিছে, বুকের দুধ খাওয়াইছে, এরপরেতে বড় হইছে। তোমার শাশুড়ি তার লাগিয়া কি না করছে গো বউ, আজ যে তুমি জামাইওয়ালা হইছ, একবার চিন্তা করলা না? তোমার শাশুড়ির ফুট হইছে দেখা তোমার জামাই হইছে, ঠিক কিনা? এবিডির ফুট দেখা না তোমার জামাই, তোমার মনে করো হরিডা নাই তো কি আর জামাই কি এর কি তা তুই তো না, ঠিক নি রে? একটু চিন্তা করে চললো যুবকেরা, ও যুবকেরা, বউয়েরা, অনেক সময় দেখবা ফার্ম ভর্তি দিব, আপনি টেহা পয়সা সব মার ফিসে খরচ করে আলান, আপনি টেহা পয়সা বাহের ফিসে খরচ করে আলান। আপনারা কি আর ভাই নাই? আপনার নরম পাইছে, আপনার না হইলে কামাই বেশি করেন, আপনি সব টেহা মার ফিসে খরচ করেন, আর তোমারও ফার্মে ধরছে, ঠিক আছে তো আমি সব টেহা দিতাম গেলে, তে মেল বইয়া সেটা কইছে আম্মায় বাসুক আর মরুক, আমি ওখান থেকে সব টেহা দিতাম পারতাম না। কথাটা কি হয়েছে? এই কথাটা হয়েছে? তোমার বলা উচিত ছিল তোরা কেউ দিলে দিবি, না দিলে নাই, তোরা একটা দিলেও আসত, না দিলেও আসত। আমি যতক্ষণ বাচ্চা থাকি, আল্লাহ আমার যে দুঃসামর্থ্য দিছে, আমি মার চিকিৎসা বাচ্চা থাকতে, মার চিকিৎসা কারে কয় এই ব্যাপারে কোনো অবহেলা করব না। এইটা ছিল একটা সন্তানের কথা, ঠিক কিনা? আমারে বড় হইতে হইতে বউয়ে কান ফড়া দিছে, তুমি হইতে হইতে কান ফড়া লইতে আসো যে আপনি মাল লেগে এত খরচ করতেন কিরে, বাহের লেগে এত খরচ করতেন পারে, তুমি প্রশ্রয় দাও কি তা? যেই মাত্র কইছে যে আপনি মাল লেগে এতটা খরচ করেন কিরে, লগে লগে তুই লইয়া ফুইটা কইলি না কিরে, আমার মাল লেগে আমি করতাম না, তুই করবি, আর আমার মাল লেগে আমি করতাম না, তোর মাল লেগে করা। সুবহানাল্লাহ কোন লাগে রে? তাহলে তো কইল আরে নমুনা খারাপ, একটা মাটিত পড়তো না, যেটা পরে হেঁটে ওগুলো টোহাইয়া দিব। খুব সাবধান, আমরার প্রশ্রয় পাইয়া অনেক সময় মহিলারা খারাপ হয়। আর অনেক মহিলারা দেখবেন যে এই স্বামী কর্তৃক লাঞ্ছনার শিকার হয়, এটার ভিতরে একটা বেদিতে রাত আছে। কারণ হরিয়ে ফুতের কাছে লাগায়, তোর বউ একটা আনছত, প্রত্যেকটা অজাত আনছত, প্রত্যেকটা অমানুষ আনছত, এটা মানুষের জিনা। এই কথা কইয়াতে রোদের তাইয়া গরু নিবাইতে রাখতে পারে না। আর তো অনভাজুনরা তার মায় তার কানে কানে বউয়ের নামে যাতক্ষণ কইছে, তে চিন্তা করছে গরু রাতে ভিটা দিতে পারছি না, বড় ব্যাপারটা দিয়া লাই ফাঁক ফাঁক করে বউয়ের কতক্ষণ কি চালাইছে। আমি বলছি শাশুড়ি আম্মা, আপনি কামটা ভুলেও ভালো করছেন না, আপনার উচিত ছিল বউয়ে আর শাশুড়ি মিল্লালাও, যদি মিল্লা লেখেন পারতেন তাহলে আপনিও হইতে বাঁচলেন, এই ভিডিও ফুটেতে বাঁচলেন, ঠিক কিনা? হৌরে তমক দিন এবিডি করতে, আব্বা আব্বা আনিলা দিন নাই, আমি এখন এবিডির বউ, আমি এবিডির ফুটের বউ, আপনি আম্মারে সারা জীবন জ্বালাইছেন শুনছি, আমি এখন ফুটের বউ হয়ে যাইছি, আব্বা কিছু সমস্যা হইলে আমারে কইবে,
কিন্তু আম্মারে কথায় কথায় ধমক দিবে, এটা কইলাম আমি বান্না নিতাম না। আবার এবি দিয়ে যদি কইতে পুত্রে বাহের মতো হইও না, বাপের মতো হইও না, আমার বউয়ের দিকে চোখ ফোক দিয়ে চাইবা, চোখ উঠলাম হরিয়ে কইল বউয়ের পক্ষে, বউয়ে কইল হরির পক্ষে। এই ঘটনার ভিতরে বাপ হওয়ার হাত তুলতে পারে না, ফুলতে হাত তুলতে পারে না, সমিতি করে কান্দ ধরে হাঁটে। ঠিক কিনা কও? আমার কথা কি বুঝে গেছে? কষ্ট হইতেছে না? আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তাইলে নবীজি এই 1 2 3 রুল নাম্বার কার? কথা বলে কার? 4 নাম্বার রুল নাম্বার কার? আব্বার। আমরা উপুরছি মারহাবা কয়টা রে? আচ্ছা, 1 নাম্বারে মার রুল নাম্বার 1 হইল কে রে? এবিডিএ ফেরো ধরছে, কথা মনে আছে নি? 2 নাম্বারে আবার আম্মার নাম আইলো কেড়ে, ওই এবিডি তোমার জন্ম দিছে, জন্ম দিতে গিয়া এবিডি যে কি কষ্টটা করছে তোমার এটা বুঝাইয়া কোন যাইতো না। ওই তোমার বউয়ে যখন বাচ্চা জন্ম দেয় কানে কানে জিগাই, বউ গো বাচ্চা যে জন্ম দিছো কিরকম কষ্ট, একবার বড়বড়াই চোখের পানি দিছে না দিবে। ঠিক কিনা কও? তুমি বুঝো নাই মা কারে কয়, আজকে শুনে যাও জন্মের কষ্ট বড় কত কষ্ট। তোমার মায়ের প্রসব কথা শুরু হয়ে গেছে, মা আর সইতে পারে না, টপ টপ করে গাল বেয়ে পানি পড়ে, জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, নিচের ঠোঁটটা দাগ পড়াই লাইছে। করিয়া কয় কি থাকো বউ? আম্মা ফ্যাটটা দিয়ে ব্যথা শুরু হয়েছে, মাস দিনও তো গনাই আইছে গো, নমুনা খারাপ, আয়ো 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 নিয়া ফিস ধরে ফাঁক বড় রান্না করো, নিরাল জায়গা খেতা টেতা বিছাইয়া নিচে খেটের দিয়া তোর মাল লাগিয়া কতুর জায়গা করছে। উত্তর ভাড়া দাইবারে খবর দিছে তাড়াতাড়ি আইতো, এ ভিডিও দৌড়ে আইছে। বাচ্চা পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা, বাচ্চা মাথা ঘুরে না, এবার কি জানি ওষুধ দিছে, ওষুধ দেওয়ার লগে লগে তোর মা একটা সিল্লাম দিয়া শক্তি উল্টাই লাইছে, জিব্বারাত কাপড় দিয়া লাইছে। আলহামদুলিল্লাহ রহমত হইছে, এই ফোলাটায় বোধ হয় মাথাটা নিচের দিকে মাথাটা নামছে। এখন মাথাটা নিচের দিকে নামানোর সময় রে, তুই যখন মাথা দিয়া দুনিয়াতে আইবি, মাথাটা নিচের দিকে যাওয়ার সময় তোর সুইটটা 2টা পাও তোর মার কলজার ভিতরে 2টা লাথি দিয়ে আইছে। তোর মাথাটা আসিল উপরে, তোর ফাউডি আসিল নিচে। মারফেটের ভিতরে ছবি দেখি যখন দেখা যায়, মারফেটের ভিতরে গুছা হইয়া সন্তানটা বইয়া থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব ব্যথা শুরু হয়, ছেলের একটা ফুলটি খায়, ফুলদানি খায়, ফুলদানি খাইয়া উপরের দিকের মাথাটা আইয়া পরে নিচের দিকে, আর ফাউডি জায়গায় উপরে। ঠিক মার পেটের বাচ্চা দানিটা যেন তার উপরে দিয়ে লোকুল যারা ওই উপরের দিকে মাথাটা নিচের দিকে নামার সময় ফাউডি যখন উপরে যায়, এই সুইটটা 2টা ফাউ দিয়া মার কোল যারার ভিতরে 2টা লাথি পড়ে। মা আর সহ্য করতে পারে না, একটা সিল্লান দিয়া মা বেহুশ হয়ে যায়। সরিষার তেলের সাথে পানি মিশাইয়া তোর মার মাথার ভিতরে দিতে আছে। তোর নাডি থেকে ব্রাহ্মণ বাড়িয়া লোক ফাটাইছে, খবর দিছে বেরি রিজার্ভ সিএনজি লই আইতে আছে। সিএনজি লই আইয়া তোরা ঘর ঢুকছে। তোর দাদির নানিরে দেখিয়া তোর মা একটা সিল্লান দেয়া কয়, আম্মা আম্মা গো আমি বোধহয় আর বাঁচতাম না গো আম্মা, কত কষ্ট, এত কষ্ট সহ্য করতাম পারি না আম্মা, তাড়াতাড়ি দাওড়া দাও। আমি আমার শাশুড়িরে কইছি, আমার শাশুড়িয়ে দেয় না। তুমি তো আমার মা, তুমি আমার কষ্ট বুঝবো গো আম্মা, তুমি তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই, আমি এই জীবন আর রাখবো না, আমি ব্যথার সইতে পারি না। আম্মা ও আম্মা, আম্মা দাওড়া দাও গো আম্মা। মহিলা মা তো বুঝে,
মা মুস্কি মুস্কি বেআইনের দিকে তাকাইয়া হাসে, আমার যে জীবন দিত চায়, আমরারও 2 দিন গেছে। বেআইনে চায়, মুস্কি মুস্কি হাসে, কতক্ষণ পরে ঠিক হইয়া যাবে। এবার মায় কান্দে, মায় দর বুঝে না, নিজের চুলটি নিজের টান্না টান্না সিরা ফালাইতে আছে। আটকা তুই একটা লাথি দিয়া মাথারও যখন নিচের দিকে নামছে, তুই নিচে আস্তে করে বাড়িতে আসস, তোর মায় দেবে হুশ, তোর মার দ্বার হুশ ফিরে নাই। এবার যখন তুই দুনিয়াতে চলে আসছ, তোর মা বেহুশ হইয়া নিশার হইয়া পড়া রইছে, তোর নানিয়ে তোর দাদিয়ে তোর লইয়া আনন্দ করে, তোর মার খবর নাই। আল্লাহ কয় ফেরেশতারা, ও ফেরেশতা তাড়াতাড়ি কর, বাচ্চাটারে একটা চাপা দে, বাচ্চাটারে চাপা দে, বাচ্চাটা কুতুর কান্দ, কান্নাটা শুনলে রে আমার বান্দির জীবন ফিরবো, নাইলে আমার বান্দি মরে যাবে। আমার বান্দিরে তুই বাঁচা, যা যা যা, তাড়াতাড়ি বাচ্চাটার গায়ে চাপা মার। ফেরেশতা এসে বাচ্চার গায়ে চাপা দেয়, বাচ্চা ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্না শুরু করে। আল্লাহর কি কুদরত, এই ওয়া ওয়া কান্না যখন মায়ের কানে যায়, ওষুধের মতো কাজ করছে। মা আবার চোখ খুললা সবর বগর চায়, আম্মা ডাক দেয়া কয় তোর নানি রে, আম্মা 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 গো, কি সন্তান প্রসব করলাম আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। এবার তোরে তেনা তুনা দিয়া ফাঁসাইয়া তোর মার কুলের ভিতরে নিয়ে দিছে। তোর মায় তোর দিকে তোরে লইয়া সারা গায়ের ভিতরে রক্ত লেগে আছে, পুজ লেগে আছে, ময়লা লেগে আছে। মা কি জিনিস রে, মা কি জিনিস তুই বুঝবি না। তোরে টান দিয়া বুকটার লোকে মিশাইয়া তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে মা চুমা খায় না। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে বলে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। শুনো শুনো শুনো, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহ, কোনো মাজারে গিয়া না, কোনো পীরের পায়ে গিয়া না, কোনো গাছের গোড়ায় গিয়া না, একমাত্র ইবাদত করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে ভালো ব্যবহার যার সাথে করবা, তিনি আর কেউ না, তিনি তোমার মা। ভালো ব্যবহার করবো কার সাথে, আর ইবাদত করবো কার? আল্লাহর নবী কয়, আল্লাহ যদি কেউ হুকুম করতো যে আল্লাহরে বাদ দিয়া সেজদা করো, তাহলে জিফুতের কইলই তোমার আম্মারে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহর পরে মর্যাদা বেশি যার, সম্মান বেশি যার, হক পাওনা যিনি বেশি, তিনি তোমার মা, ঠিক কিনা? কথায় কথায় ধমক দিও না আব্বা। ও যুবকেরা, ও কলজার টুকরা না, তোরা কলজা দিয়া মায়া করিনি। আমি যদি আমার কলজারা বার করে দেখাইতাম পারতাম, দেখলে তোরা আমি কুদ্দুর মায়া করি। কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা, আমি বড় কষ্ট পাই যখন শুনি তোমরা মারে ধমক দিয়া কথা কও। মোবাইল কিনা দেয় না কেন, মায়ের লোকে ঝগড়া করো। তুই যে মোবাইলের লেগে মার লোকে ঝগড়া করস, একবার জিজ্ঞেস করতাম, আম্মা গো তুমি যে 1 ফুট ভাতও খাইতে পারো না, সমস্যা কিটা? তো না তুই জানবি তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হয়েছে, তোরার দিকে খরচ করতে করতে তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না, ঠিক কিনা? তোরার চিন্তা করিয়া তোর মা ডাক্তার দেখানোর সময় পাইছে না। আর যদি তুই মোবাইলও লইছ, তুই মোবাইল কিনতে চাস, আরেকটা মোবাইল কিনছে, হ্যাঁ তার মায়ে বিদেশে মোবাইল ভাড়াইছে, তুই এটা দেখিয়া তুই বালবাগায় কাজ্যা করস। একবার শিখলি না মা তোমার না ডাক্তার দেখানোর কথা, তুমি যদি ডাক্তার দেখাও না, এই কথার তোর খবর নাই। তোর মা থাক না হইলে মরো, তোর দরকার একটা মোবাইলের, তুই মোবাইল লইয়া ফাঁপড়েছ, ঠিক কিনা? ওদের চিন্তা করে ফেললাম, একদিন মোবাইল লইবাও, মাই তো না মোবাইল লইব, তেহা পয়সা কামাই করবি, বিদেশ যাবি,
একদিন মোবাইল কিনতে পারবি, 2 লাখ টাকা দিয়েও মোবাইল কিনতে পারবি, কিন্তু মা ফাইতি না আব্বা, আর মা ফাইতি না যেদিন মা চলে যাবে, ঠিক কিনা কর? কষ্ট হইতেছে? আল্লাহর নবী কোনদিন মা দেখেন না, মা আব্বা দেখেন নাই, বাবা বলে একটা ডাকও দিতে পারেন নাই। নবীজি মায়ের পেটে বাবা ইন্তেকাল হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে নবীজির, আবার আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। নবী মায়ের লাশের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবী তো বুঝছে আমার আম্মাই দিয়ে কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ভাইয়া কয়, নাতি রে, ও নাতি কান্দস কি? কয়, দাদা আম্মাই তো কথা কয় না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, তোর আম্মাই আর কথা কইতো না, তোর এমন কপাল, জন্মের আগে বাপ হারাইছস, জন্মের পরে 6টা বছর গেছে না, তোর মাও দুনিয়া থেকে হারাই ফেলছ। এই মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি নাই, পাথর গরম হয়ে গেছে, খেজুর গাছগুলা মরে যাইতেছে, পশু পাখিগুলা মরে যাইতেছে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, উপায় নাই, উপায় নাই। মদিনার ভিতরে দুর্ভিক্ষ, মানুষের চূড়ায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, খিদার জ্বালায় মানুষ মারা যায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, কার কাছে কি আছে নিয়ে আসো। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ গরু নিয়ে আসলো, ছাগল নিয়ে আসলো। আল্লাহ নবী জব করলেন, ওর ভাগ বসালেন বুঝতে, লোকজন লাইন ধরে দাঁড়িয়ে গেল গোশত নেওয়ার জন্য। আল্লাহ নবী যে আসে তার 1 পটলা করে 1 ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে তাকাইয়া নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার নবীজি উঠে গেলেন, গিয়া দেখে একটা বুড়া মহিলা গুছা হইয়া রইছে, লাঠিতে ভর দিয়া রাখছে। নবীজি গিয়া কয়, ও আম্মা, কে আসেন, আমার সাথে আসেন। মহিলাটারে জড়াইয়া ধরলেন নবীজি, কপালে চুমু খাইলেন, মজলিসের মাঝে এনে নবীজি গায়ের চাদরটা বিছাইয়া ওই মহিলাটারে বসাইলেন। দুজাহানের বাদশা নবী, রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মক্কার মতি মদিনার জুটি দুকুলের সাথী, ফখরে মওজুদত, সাইয়্যিদুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী চাদর বিছাই দিছে, আর মহিলারা ইয়া বইয়া লাইছে। মহিলাটার দাম কম না বেশি রে বাবা? দাম কম না বেশি? নবীর চাদরটা বইতে পারে কিরম, কই দেওয়ালা বেডিটা, বেডিটা কারা, কই যাওয়ালা বেডিটা। এই যে নবীর চাদরটা বইয়া লাইছে, সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কেন বেডিটা নবীর চাদর এত বড় সাহস। নবীজি বুঝ জ্বালাইছে, তারা যে ফেলিতে চায়, তারা জানতো চায় মহিলারা কারা। এবার নবীজি আস্তে করে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে সুবহানাল্লাহ কয়। আল্লাহ নবী ডাক দেয়া পায়, সাহাবারা, ও সাহাবারা শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা জানতে চাও এই মহিলাটা কি। যেই মহিলাটা আমার গায়ের চাদরে বসে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার তো আম্মা নাই। আসলেও তো আমার আম্মা নাই, উনি আমার ফুফুও হন না, আমার খালাও না, তাইলে কে আবার চাদরে বসলো? আমার ছোটবেলা আমি আম্মা হারাই ফেলছি, কোনোদিন মা বলে ডাক দিতে পারি না। মা যদি পাইতাম, গায়ের চামড়া কাইটা জোতা বানাই দিতাম। আজকে যে মহিলারা আমার চাদর বিছাইয়া বসতে দিলাম রে, এই মহিলারা বুকের দুধ খাইয়া খাইয়া আমি মুহাম্মদ বড় হইছি। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অবিদ্যাকুটের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া দোয়া মনে করিল না। 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে আমি আসার পরে, কদম দেওয়ার পরে, কথা শুরু করার পরে আমার মন সাক্ষী দিয়েছে
আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? আমরা কি বেজান না খুশি? এই মাহফিল আল্লাহ কবুল করে। একটা লোক উঠেন নাই যে ভাই, এই যে ভাই বসেন, উঠেন। উঠা ভালো লক্ষণ। মাহফিল হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমি তো অনেক মাহফিলও কই, আয় শোনা, আমি অনেক মাহফিলও কই যে দুনিয়ার মাহফিল তো উঠতেছে কিন্তু চাই এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাত হন। জান্নাতটা কিন্তু গরম বেশি লাগতেছে আর কি, হয়তো দরজা জানালা রাখছে না বোধহয়, এসি টেসি লাগাই তো মন নয় বোধহয় জান্নাত ভালো লাগে না। তো এই দুনিয়ার ভিতরে মাহফিল হইলো জান্নাত। আমি প্রায় বলি যে যারা দুনিয়ার মাহফিলতে উঠতেছে কিন্তু চায়, আমার মনে হয় আসল জান্নাত দিল বাইরে ফুটেছে থাকে না, না থাকে তার সন্দেহ আছে। সুতরাং দুনিয়ার জান্নাত বইয়া প্র্যাকটিস করো না পুতুরা, তো না আসল জান্নাত গিয়া থাকতাম। আসলে তো আমরা ওই জাহান্নামও চলতে চলতে দুনিয়ার ভিতরে জান্নাত হইলো মসজিদ আর হইলো মাহফিল, যেখানে কোরআন হাদিসে আলোচনা হয়। আর জাহান্নামের টুকরো হইলো বাজার। ওখান আমরা তারা বাজারও বইয়া থাকতে থাকতে ওখান আর জান্নাত ভাল লাগে না, ঠিক কিনা? দোহান ওরাইতে 12টা বাচ্চা দিন দোহান দাঁড়িয়ে বেড়ে এবার কোথায় গেছে দোহান বন্ধ করে নিলে দোহান দাঁড়িয়ে বেড়ে ফোটায় হেগুল দিয়ে আলকাতকে উঠতে হয়েছে, এটা তো পয়সা লাভে নাই। এরপরে তো দোকান হলাইয়া যাইতো মনে করে না। আর মাহফিল যাইলে 12 লিখে আরে বাবুরি লড়াচড়া করো না, এটা তোমরা দোষ না। ভেজালে পাইছে, ভেজাল খাইতে গেছে ওনার বালার সহ্য না। কত টাকা মনে পড়ছে নাকি কইলে যা আমার মাদ্রাসার টিউনু আইছে। কিউনু কথা কোনো তো কিউনু আমার মাদ্রাসার টিউনু আইসে পরে আমি খুশি হইয়া আমি গেলাম, স্যার এটা আমার এই জায়গার মধ্যে কলা গাছ লাগাইছিলাম, ফ্রেশ কলা, কোনো ওষুধ নাই, 2টা বাদুরে খাইয়া সারছে, ফোটার পরে শরীরটা কাটছে। কোনো টেনশন করেন না স্যার, এটা অনেক ভালো কলা, করে ফুক্ত কলা, এটা ওষুধ মেডিসিন সারা এটাকে ফাঁকা লইছে, শরীর আটকা দিছি, 2 দিনের মাথা ফাঁকা গেছে গা। আল্লাহ কি কুদরত, আপনিও আইসেন স্যার, শরীর কলাতে 2টা কলা খান। না না কলা খাওয়া যেত না। আমি ওই কেড়ে কয় না, আর আগে একবার ওই ভালো কলা খাইয়া আমার সমস্যা। আমি ওই কে রে স্যার কয়, আর আগে বালা কলা খাইছিলাম, ওই সব সময় যে বাজাইরা কলা খাই, বাজাইরা কলা খাইতে খাইতে ফ্যাক্টটা একবার হয়ে যাচ্ছে, বালা কলাটা ফোরছে ফোটার সহ্য করতে হচ্ছে। ভেজাল খাইতে খাইতে আমরা বালা আর সহ্য হয় না। আমরা দোহানো বইয়া থাকতে থাকতে মসজিদ আর মাদ্রাসা ভালো লাগে না। অথচ আল্লাহ নবী কি কয়, কথা তো কইতাম পারি না, উঠোনের লিখিও কইয়ালে তা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص আল্লাহ নবী কয়, শোনো ও বিদ্যাপুটের মানুষ, বিদ্যাপুটের মানুষ শোনো, আল মুমিনু ফিল মসজিদে, তোমরা মুমিন চিনোনি? আমরা কই না আল্লাহ চিনতাম তো পারছি না। নবীজি ডাক দিয়া জিগায়, মুমিন চিনোস নি রে? আমরা কই না আল্লাহ নমুনাটা, নবীজি নমুনাটা কত কইয়া দেন। নমুনা হইল আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে, গভীর পানির ভিতরে জাহা টাহা দিয়া রাখলে, সৌদি বাংলা খাবার দিয়া রাখলে, গভীর পানির ভিতরে মাছটা যেমন নিশ্চিন্তে থাকে, গভীর পানির মাছটা যেমন, মোমেন যদি চিনতে চাও মসজিদে গিয়া তাকাইয়া দেখবা গভীর পানির মাছের মতো। মসজিদে যারা চুপচাপ বসে থাকে তারাই হইল মুমিন। আপনাদের বলে এরকম কোনো সময় হয়েছে নি যে হুদুদি এই পানিতে লাফ দিয়া সব মাছ টানুর টাকা দিতে আছে, আর মাছেরা কইতে আছে আমরা পানি থাকতাম না, ওখান থেকে হুক না থাম। এরকম হয়েছে নি কোনো খারাপ? এটা হয় না, কারণ মাছের শান্তি হলো পানি। গভীর পানির মাছটা যেমন, মুমিন মসজিদে তেমন। আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন,
উড়ন লাগে না, খাওয়ন বিচারণ লাগে না। এই পাখিটা ঘুমের তো উঠে দেহে এই সুন্দর করে টিয়া পাখি রে এই শুকনা মরিচ দিয়া রাখছে, কাঁচা মরিচ দিয়া রাখছে, কলা চুল্লা দিয়া রাখছে, ডিব্বার ভিতরে পানি দিয়া রাখছে। এরপরেও পাখিটা খালি বাড়ি যে গীত চায়, আমার আকাশও ছাইড়া দাও, আমি কাম লাগলে না খাইয়া খাওয়াম, খাঁচার ভিতরে থাকতে আমার শান্তি নাই। ওই খাঁচার ভিতরে পাখিটা দেওয়ার পরে যেমনি খালি উইড়ে উইড়ে ছটফট করে বাড়িতে চায়। মুমেন্ট মুসলমান মুমেন্ট যদি ওই সাধারণ মানুষ কোনো সময় যদি মসজিদ যায়ও তারে দৈরাও জানা সালামটা ফিরাইতে দিদি কি এর মোনা যা মোনাজাত কিটা যে অর্ধেক সালাম ফিরেছে পরে যে গোল্ডেন দিয়ে বাইরে ফিরে গেছে কেন, এটা তো তার কপাল বালা, ঠিক কিনা খালি কমবালা বসে দেখতে পারিব। আমরা যেই খেচ্ছতার একদল মানুষ যে 2024 সালে হইব 1000 বছর আগে নবীজি বুঝ জ্বালাইছে, এর লেগে কইছে তোমরা তোমরা কি মুনাফিক। যারা মসজিদে গেলে বাড়ি যে গীতা মনটা কয়, মাহফিলে গেলে বাড়ি যে গীতা মনটা কয়, কোরআন হাদিসের কথাটি তোমরা ভাল লাগে না, তোমরা খালি কমালা বাড়িবা। আমরা কি মুনাফিক না মুমিন? আজকে মোনাজাতের আগে একজন আমরা বের হব না, সবাই আমিন কয় না রে। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আরা তাইলে ইসলামে নারীর অধিকার কম না বেশি? আরো সহজ করে কই বেডিটার জ্বালাটা কখনো এটা কইলে তোমরা টের হইয়া লাইবা। আমরা যারা ঢাকা থাকে, আমরা যারা আমেরিকা থাকে, আমরা যারা ব্রিটেন থাকে, তারা উদা বইয়া ঘুরতে ঘুরতে তখন তারা পর্দার ভিতরে আইতে তার কষ্ট লাগে। আম্মা গো পর্দা করার কোন হুজুরের উপরে ফরজ না গো আম্মা, আপনার কোনো কন্যাইয়া পর্দা করাইতো না, আপনার ফিটটা পর্দা করাইতো না। আপনি যদি মনে করেন যে আমি জাহান নামে যাই কান লাগলে ফুটতে ফুটতে আঙের হয়ে গেছে ক্যাব তোমার কি, তো ফুটেন না, ঠিক কিনা কও? আপনি যে বেড়াইতে সামনে উদা বইয়া যাইতে আছেন, এই নজরটি যখন পড়তে আছে জাহান নামের লাকড়ি রেডি হইতে আছে আপনার ফুরনের লেগা। আপনি তো আগুন বেড়াইতে ভালো ছিলেন, আমরা তো মাইকে মাইকে না আগুনের কাছে যাই, আর আপনি তো 24 ঘন্টা আগুনের কাছে থাকেন। আগুনের হিটটা কি আপনারা ভালো বুঝেন? বুঝনের পরেও যদি আগুনও যাইতেন স্যার বুড়কা জেনে বাহি যেটা সেইটাও খুললাম না, ঠিক কিনা কও? আমরা বুর্খার কথা কইলে আপনার কাছে অসহ্য লাগে। হুজুররা যদি ক্ষমতা পাইয়ে, হুজুররা যদি ইসলাম এই বাংলাদেশে যদি ইসলামটা আইয়া পড়ে তৈরি বোধ আমরা সকলে বুর্খা চড়াইব, এত ঠেয়া নাই, এত ঠেয়া নাই তো। হুজুরটা কি শহীদ আমি লইছে নাকি আপনাদের বুর্খা পড়াইতো? হুজুররা ক্ষমতা তাইলে আপনারা বুঝাইয়া কইব, মানলেও বালা না মানলেও যার যারটা তারটা। আরো সহজ করে কইলে তোমরা কি মারহাবা করা তো। আল্লাহ দুনিয়াটা যে বানাইছে এই দুনিয়াটা চলনের লেগে চাক্কা বানাইছে। এই সাইকেল চালাইতে চাক্কা লাগেনি রে, হুন্ডা চালাইতে চাক্কা লাগেনি রে, গাড়ি চালাইতে চাক্কা লাগেনি, ট্রাক্টর চালাইতে চাক্কা লাগেনি। চাক্কার ভিতরে অংশ হয়েছে দুইটা। চাক্কার ভিতরে অংশ কয়টা? একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। এখন যদি কও যে এই টায়ার লাগতো না হুদার টিউব, গাড়ি চলবো নি, একটা ঠুস আওয়াজ শুনবি, এই হুতাটা খাওয়ানোর লগে লগে টিউবটা নাই, ঠিক নেই রে? তাহলে একটা চাক্কার ভিতরে দুইটা জিনিস খুব দাম, একটা থাকে ভিতরে একটা থাকে বাইরে। একটার নাম টায়ার আরেকটার নাম টিউব, কিন্তু কোনোটার দাম কম না, দাম সমান। কিন্তু আল্লাহ জায়গা বানাই দিছে দুইজনের দুইটা, একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। টায়ার নরম না শক্ত? টিউব শক্ত না নরম? আল্লাহ কয় তুমি যেহেতু নরম তুমি থাকবা ভিতরে, কারণ তুমি ভূতা সহ্য করতে পারতা না। বিড়ি যাতে টায়ারটারে বানাইছে এমন শক্ত কইরা এটার তলে ফাত্তর পরে, ফাত্তর টায়ারের তলে করে ফাত্তরে কই মাগো টিউবে কি আসল পানি তলে টায়ারের ফাত্তরে বাড়াই আমার গেলা টায়ারের তলে বললে, কারণ টায়ারটা এত শক্ত করে বানাইছে চাক্কা বাড়াইয়া এই ফাত্তর বাড়াইয়া সমান। মাটির চাক্কা তো কইলা তো ফুয়ের লগে নাই, ঠিক নেই? কাদা কুড়া ভাঙ্গা চূড়া সব কিছুর উপরে দিয়া টায়ার যা যেতে আছে টিউবের ভিতরে থেকে কয়
দুঃখ পাইছি না দুঃখ পাইছি ভিতরে তো। এখন মা আম্মা গো ছোট মনে করেন না, আপনার রইলেন টিউ, আম্মারা কি তারে, আর বেড়াইতে আব্বারা হইল কি টায়ার। আম্মা সব পচা যাইতেছে, আব্বা তাদের উপরে দিয়ে কিছু টের পান না তো। এখন আম্মারা মিছিল বার করছে আমরা টায়ারের বাইরে দিয়া থাকি। আম্মারা মিছিল বার করছে তারা বিলে টায়ারের বাইরে দিয়া থাকবো। আম্মা বসানো লইতেন না গো। এবারে কি ঠিক বোঝানো নাকি, ঘুমাইলেছেন নাকি? অনেক মনোযোগের সাথে ওয়াজ শুনতে একবারে ধুম ধরে লাগছে। তাহলে টিউব কি বাইরে থাকবো না ভিতরে? টায়ার কি বাইরে না ভিতরে না বাইরে? টায়ার হইল পুরুষ আর টিউব হইল মহিলা। কারো অংশ কারো দাম কম না, কিন্তু যদি টিউব বাইরে দিয়ে লাগাও এই ঘষা সহ্য করতে পারতো না। আল্লাহকে বেরিয়ায় তোমরা ঘরের ভিতরে জায়গা দিছি, তোমরা সন্তান লালন পালন করবা, জামাইরে ঠিক মতো রাখবা, জামাইরে সোজা রাখবা, তোমরা দাম কোনো কম না। তুমি দাম দেখে যাও কি তোর রাজ্যে খাওয়াইবা ভালো লাগে না? ঠিক কিনা কর? এবারে মনে করছে দান দাওয়ান কি মজা, দান দাওয়ান মজাটা বুঝতে ওই রইতে কিন্তু শুনে তখন গেলে বাথরুমে রইতে আম্মা গেলে সামলা লইয়া বাইতে পারতা না, ফসকা ফুটে যাবো গা। তোমরা সামলাটা বিজ্ঞান আবিষ্কার করছে মহিলাদের সামলাটা নরম সেন্সিটিভ, এটা বড় কোমলীয়, এটা বড় কোমল, এটা সহ্য করতে পারে না রোদ টোদ। এর লাগে আল্লাহ বেড়াইতে সামলা বেড়াইতে সামলা আকাশ পাতাল পার্থক্য। বেড়াইতে সামলা নরম, বেড়াইতে সামলা শক্ত। বেড়াইতে সামলা খুব সেন্সিটিভ, এটা সহ্য করে রোদ্রের বেগুনি রশ্মি এটা সহ্য করতে পারে না। বেড়াইতে সামলা সহ্য করতে পারে। বেড়াইতে এই জন্য আল্লাহ রোদ দিছে, বাসের ছাদও দিছে। উপায় থাকবো আম্মা ভাল লাগে না, কারায় তোমরা ফার্ম দিছে বাইরে আইও ঠুস করে যে ফুটতেছে এই ফার্মটা তো দুঃখটা ফসল না তোমরা দেখি না কা। এই যে অসুবিধার দলে, যে অসুবিধার দলে আমার মায়েদেরকে বাইরে নিতে চায়, তারা কি মায়ের বন্ধু না শত্রু? হিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, হিয়ালে ভাই মিছিল বার করছে কার পক্ষে? হিয়ালে মিছিল করতেছে আর মুরগারে বুঝাইতেছে ডাক্কলিস ডাক্কলিস গোয়াল গরুকে ঢুকে যাও কিন্তু আমরা যে ঘুরে রাইতে বিরাইতে ঘুরি, তোমরা এমনি ঘুরবা না। এই যে বুদ্ধিটা দিল এটা কি মুরগার পক্ষে গেছে না হিয়ালের পক্ষে গেছে? কিন্তু মুরগা যেটা বুঝছে না, মুরগা মনে করছে খারাপ কি হিয়ালে রাইতে বিরাইতে ঘুরে, আমরা রাইতে বিরাইতে ঘুরাম। এই বুদ্ধি দিয়া হিয়ালরা হাতালতে বার করছে, এখন আরে মুরগারা হাতালতে বার করছে। হিয়ালে এখন আইয়া কয় বুদ্ধি কেমন লাগছে? সারা রাত মুরগা খাইতে আছে, মুরগা এত দিনে বুঝছে কয়েকটা খাইয়া সরছে পরে মুরগা কয় মিত্র আসলাম ভালো আসলাম অহদি জান লইয়া টানা টানি। শিয়াল যখন মুরগির পক্ষ লয় বসতে হবে কুসকুস কালা দেশের অসভ্য বেরিয়েছে বেড়াইতে বেরিয়েছে পক্ষ লইছে, বেরিয়েছে ঘরেতে বার করতে চায়, বুঝতে হবে কুসকুস কালা হায়। অসভ্য তুই বেরিয়েছে বার করতেছিস তুই লক্ষণটা কি সুবিধা না অসুবিধা? আশা করি এমনি বুঝাইয়া কোনের পরে আমার আম্মার আর কেউ বুঝনের বাহি নাই। আম্মা হিয়ালের ফান্দ পড়েন না গো আম্মা, এই অসভ্যের দল হিয়াল, এই অসভ্যের দলে আপনারা ফান দিয়া ঘরের বাইরে নিতে চায়। এই অসভ্যের দলে ওই পরনারীতে বিশ্বাসী, এই তারা কেমনে নারীকে ভোগ করা যায় এই জন্য বেডেতে ঘরের বাইরে করণ গেলে তাদের জন্য মহিলাদের ইজ্জত হরণ করা সহজ হবে, ঠিক কিনা? পর্দানিসীন মহিলা দেখায় তো যায় না চেহারা, এতে ভোগ করবো কেমনে, তে অসুবিধাচারি করবো কেমনে, আর লেগে বেরিয়েতে পর্দাতে বার করতে চায়, বেরিয়েতে উদাম করতে চায়, রাইতে বিরাইতে বেরিয়েতে রাস্তাতে রাখতে চায়। অসুবিধার দলের জন্য তার ইজ্জত হরণ করতে সহজ হয়, ঠিক কিনা? আমি বলেছি 99% লোক মুসলমানের দেশে, যেখানে আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ, ঠিক কিনা বলে? এই বাংলাদেশে আর যাই করো ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যদি ইসলাম নিয়ে কথা বলতে চাও
বলে দাঁত ভাঙা জবাব দিতে হবে, দেওয়া হবে। প্রস্তুত আছে কিনা বাংলার মুসলমান হাত তুলে দেখিয়ে দাও। ইসলাম, এটার নাম ইসলাম। যখন মুসলমানের অপমান হয়, অনেক মুসলমানের কলিজায় আগুন ধরে যায়, ঠিক কিনা বলো? লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। সুতরাং মুসলমান নিয়ে সিনিমিনি খেলবা, সেই দিন শেষ। হিসাব মিলানোর পালা 50-50, ঠিক কিনা? একসাথে হুজুর গারে যেন মন্ডায় ধরে কইবা, যা মন্ডায় ধরে কইবা, বুঝলা লাও, বুঝলা লাও। এই দিন আর আইতো না, এই আশায় আর দোহান বাড়ি গেল আপনার। ঠিক রাখাও, খুব সাবধান। আল্লাহ যেন আমাদেরকে ইমান চেতনায় উদ্বুদ্ধ হয়ে নারীর অধিকার নারীরা বুঝে দেখ, আমরাও চাই, আমরাও চাই। ও এই যে বাংলাদেশে এত আলেম ওলামা, কার বউ অশান্তিতে আছে খুঁজা বার করো, খুঁজা বার করো। যারা ওই যে বেড়াগিরি দেয়, কামাইয়া কুমাইয়া হমান, বৈধ বৈধ পথে কামাই করে, সুদে মদে ঘুষে, তারাই বাইরে গিয়া মদ টদ খাইয়া তারাই গিয়া বউ কন্যা, কোন হুজুর বউ কন্যা না, ঠিক কিনা? হেতার কাছে ভালো লাগে তোমরা আম্মা? আমাকে হেতার ভালো লাগে? আর হুজুরে যে তোমারে বসিত ভিজা বিলাত ফরাইয়া রমাল দিয়া কাছে জিলাপি লইয়াইল, এটার খবর কিটা? মার হাবা পায় না, আল্লাহ কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। দয়া করে একজন লোক উঠবেন না, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে, আসেনিও? আমরা গোনার কারণে আল্লাহ আমরা রূপে শাস্তি দিছে, আমরা কইছে যে তোরা আরো গোনা কর, তার লেগে তোরা এমন ভাবে মারাম, বাতে মারাম, ফানিয়ে মারাম, মসজিদের ইমামতি রাহাম, কিন্তু মিম্বরটা কথা কইতে দিতাম না, ঠিক কিনা কর? আল্লাহ কয় তোরা এমন বেশি ফাজিল হইছস, তোরা মুসলমান হইয়াছে ইসলাম মানচ্ছা, তোরারে সোজা করাম, তোরারে দিয়া, তোরারে দেখবি মাহফিল আনাম, উচিত কথা শুনতে দিতাম না। মসজিদের মিম্বার থাকবে কিন্তু হক কথা থাকবে না, আলেম ওলামা থাকবে কিন্তু দেশের ভিতরে ইসলাম থাকবে না, ঠিক কিনা কও? এদিকটা আল্লাহ বাঁচাইছে। আমরা বোধহয় গোনা বেশি আছি, আমরা তো কম বেশি সকলে কানছি, আর যে আবার কানলাম। আল্লাহ যেহেতু একটু শান্তি দিছে ভাল লাগে, অন খাইলেও ভাল লাগে, না খাইলেও ভাল লাগে। কান তো লইলে কান তো মনে কর, আইসেই তো লইলে আইসেই তো মনে কর, কি তার খাবার খাইলে সব আলাদা বেটেন না। এটার নাম স্বাধীনতা। কান্দেও শান্তি, আইসেও কান্দি, খাইয়েও শান্তি, না খাইয়েও শান্তি। স্বাধীনতা এমন একটা জিনিস, আল্লাহ এটা আপনার দান করছে, করছেনি রে? সুতরাং এটা আমরা দুইটা রাখা লাগবে, দরকার আছে নি? এর আগে আমরা সবাই মিলে গোনার কোনা যে জমা করে নিলাম, এটি আমরা তোবা করার লাগবো যে আল্লাহ ও কইটা লাইছিল, কইটা তো লাইছি, তখন মাপ চাই। মাপ চাওয়ার দরকার আছে নি? সবাই মিলে আমরা মাপ চাই। তার আগে সবাই একটা লোক দয়া করে মাফ না চাই আমরা যাব না। তার আগে এই ফলাফাইনে বিল্লা এই মসজিদরা করছে, আমি এখন মাগরিবের নামাজ পড়ছি, আমার এই ফলাফাইনে কয় যে হুজুর আমরা চান্দা মাথা তুললা আমরা এই মসজিদরা করছি। আবার হুজুরে গিয়ে আমার কানে কানে কয় হুজুর মাদ্রাসা মসজিদের লোক একটা মাদ্রাসা তো করছি, মার হাবা বানা দো, মসজিদ করছে, মাদ্রাসা করছে, ফলাফাইনে মিল্লা জিল্লা। আল্লাহ গরম ভাত খাইয়া খাইয়া তোমরা ফুটাইতে তোমরা নারাত করে গিয়া সেটা মসজিদ আল্লাহ করলে মাদ্রাসা গিয়ে ফুটালায়, মসজিদ দিকে ঘরের দুয়ারও মসজিদ দিচ্ছে, নামাজ পড়ালাম। ভাই ওই খুবই দিয়া আরে ফসিম দিয়া না, কথা তো উঠতো না বেড়া, এবারে উঠলে উঠছে, আর কেউ উঠতো না। উঠতো নিলে যুবক বাবা বসো বসো, যাইও না, কথা হলো বসো বসতে। রাস্তা আগে রাখছে যেন বাইক যেতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ ওটা ওটি করো না। আবার এই মসজিদটা মাশাআল্লাহ সবাই কনা আমিন। এই মসজিদটার জন্য আল্লাহর খাস মেহরবানি, মাদ্রাসার জন্য যেন সুন্দরভাবে চলতে পারে। ভাই ও ভাই আমরা থাকতাম না, আমরা পরবর্তী ফলাফল জিতে তো আপনার কান বন্ধ লিখা
আমরা ফুতেতে আমরা লেগে কানবো, একটা লোক পারবেন নিজে হুজুর এই মসজিদ মাদ্রাসাটা? হ্যাঁ, মাদ্রাসার ফলাবেন, তোমরা কি মাদ্রাসার বিপক্ষে? তুমি উঠলে কেন মাদ্রাসার ছাত্র? আজ এখান থেকে উঠছো, এখানে যাও, বসো। তুমি সে জানো দুইজন টান দিয়ে বই বেড়া না, বেড়ায় খেত খাইয়া লাগলে এই ক্ষেত্রে এখন যাবো। আমিন বলো। একটা লোক আমি আবদার করলাম যে হুজুর আব্বা নাই আম্মা নাই, দোয়া করে দেন আব্বা আম্মার নামে ইনশাআল্লাহ এই মাদ্রাসা মসজিদ এই কমপ্লেক্সে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দেবো। পারবেন একজন? আমি প্রাণ ভরে দোয়া করবো, কলজা দিয়ে দোয়া করাবো। আমার মনটা সাক্ষী দিছে যে মাহফিলটা কবুল হয়েছে। এই কবুল মাহফিলটাতে আমি প্রাণ ভরে একটু দোয়া করবো, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করা। এই কে আছেন? একটা লোক 20,000 টাকা পারবেন নি একজন? আহারে কইলাম যে উঠতেন না, এই ফলার উঠতে গেল, আপনারা কেউ দেখছেন না? ও শুধু মসজিদের জন্য? মাশাআল্লাহ, মসজিদের জন্য। মসজিদের অনেক কিছু টাকা ঋণ হয়ে গেছে, মসজিদটা তারা করছে কিন্তু কিছু টাকা তাদের ঋণ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই যেন মসজিদটা সুন্দরভাবে হয়, এই আশা, ঋণটা যেন মুক্ত হয়, আমরা এই আশা। একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ হুজুর 20,000 টাকা দেব, এখন পারবো না পরে দিয়া দেব আমি। আহা, কথা শোনানো গেল না বাবা, এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম? নাই একজন? 20,000 টাকা দেওয়ার মতো পারবেন একজন? পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নাই তাই 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক এই প্যান্ডেলটা নাই বিদ্যাকুট গ্রামে। একটা লোক দাঁড়াইতে পারলেন না এই হাজার হাজার জনতার সামনে। একটা লোক হলো না যে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা দিয়ে দেবো। নাই আমার একটা লোক। আহা, কার কাছে কইলাম? নাই। আল্লাহ 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 আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই আম্মা নাই। আব্বার নামে আম্মার নামে 20,000 টাকা দেবে একটা লোক আমার বড় দরকার। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। আছে? পারবেন না একজন? বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, পাওয়া গেছে না? হ্যাঁ, মহল্লা নিবাসী, মহল্লা গ্রাম নিবাসী জনাব আব্দুল। আহা, আপনারা একজন একজন করে উঠলে তো পরিবেশটা থাকবে না। আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একজন লোক তো উঠতেন না, তো না বললো কি? কথা বলতেছি মসজিদের জন্য, একটু চুপ করে বসেন। মহল্লা নিবাসী জনাব আব্দুল করিম 1 নম্বরে দিল 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মসজিদের উসিলায় জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দাও কনামি। আমি লম্বা সময় নেব না বাবা, আমি বুঝতেছি গরমে আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দেব। আর কে আছেন যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেবো? আছেন একজন? 10,000 টাকা, 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল মদিনা ব্যবসায়ীর মালিক জনাব কিরাম ফারুক গাজী সাহেব, আল মদিনা ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মালিক জনাব ফারুক গাজী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। বাবা বাবা, আমি 10টা মিনিট সময় চাইছি তোমাদের কাছে। একটু বসো বাবা, বসো। 10টা মিনিট সময় আমারে দেন, 10 মিনিটের ভিতরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 10টা মিনিট সময়। হ্যাঁ, জনাব গোলাম রব্বানী সাউথ আফ্রিকা প্রবাসী। আয় ছেলে আয়,
আর আপনারা এখনো দেখেন না আমি ডাক দেওয়া লাগে এখান থেকে 10টা মিনিট একটু বসেন, 10 মিনিট দয়া করে। 10টা মসজিদের একটা ঋণগ্রস্ত তারা, আল্লাহ এটার উসিলায় যেন পার করে দেয়। গোলাম রব্বানি ভাই উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা রব্ব কারীম, হয়ে গেল 40,000 টাকা। আয় আল্লাহ একটা লোক দাও 10,000, আল্লাহ মনের আশা পূরণ করে দাও 10,000 টাকা। আরেকজন আছেন 10,000, আল্লাহ 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 তুমি কবুল করো। ও 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। 10,000 একজন হন, 40,000 হয়েছে। একটা লোক 10,000 দিলে 50,000 হয়ে যাবে। হ্যাঁ 10,000 পারবেন একজন? এই প্যান্ডেলের ভিতরে আছেন একজন 10,000? নাই। 10,000 যারা দিবেন, একটা লোক জানান যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। আছেন? এটা রাখা যাচ্ছে না, না আপনারা উঠবেনই। একটু বসেন, 10টা মিনিট সময় চাইছিলাম আপনাদের কাছে। হ্যাঁ কে আছেন 10,000? ফরিদ মিয়া ভাই, জনাব ফরিদ মিয়া ভাই। আবার ভাই সাহেব দিলেন 10,000, হয়ে গেল 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা